তো প্রথমত আমরা যে ভার্বের পরে হাউ কমপ্লিমেন্ট অফ রেজাল্ট হাউ এটা ইউজ করতে বলছে। আমরা নর্মালি টেক্সট পড়ার সময় আমরা কিন্তু পড়েছিলাম, তাই না, যে কোনো ভার্বের পরে আমরা হাউ কেন ব্যবহার করে থাকি। সো এখানে এই গ্রামারের যে টাইটেল দেয়া যে দ্য কমপ্লিমেন্ট অফ রেজাল্ট, তাহলে কমপ্লিমেন্ট জিনিসটা বলতে আমরা নর্মালি কি বুঝি? আমরা অনেক সময় বলি না যে থ্যাঙ্কস ফর ইউর কমপ্লিমেন্ট, বলি কি না? মেসেজের রিপ্লাইতে হোক, ফেসবুকে কেউ বলতেছে ভাই আপনাকে তো খুব সুন্দর লাগতেছে, বা কেউ প্রশংসা করছে, বলি না? বিশেষ করে আপুরা অনেক সময় বেশি কমপ্লিমেন্ট পায়। হ্যাঁ, আমাদের ভাইয়াদের থেকে অনেক ভাইয়ারা অনেক কমপ্লিমেন্ট পায়। যাই হোক, সো দ্য কমপ্লিমেন্ট অফ রেজাল্ট, যে কোনো কিছুর একটা যে পরিণতি, শেষ অবস্থা কি, সেটার উপরে কি করা হচ্ছে, একটা কমপ্লিমেন্ট দেওয়া হবে। সো এখানে কমপ্লিমেন্ট হিসেবে আমরা কি ইউজ করব? কমপ্লিমেন্ট হিসেবে আমরা ব্যবহার করব হাউ। কি ব্যবহার করব? হাউ। হাউ। তাহলে দ্য কমপ্লিমেন্ট অফ রেজাল্ট হাউ। তাহলে কোনো কিছুর রেজাল্ট কিসের হবে? রেজাল্ট কিসের হয়? কোনো কাজের রেজাল্ট হয়, তাই না? কোনো একটা কাজ বা কোনো একটা অ্যাকশন থাকে, ওই অ্যাকশনের রেজাল্ট হয় বা ওই কাজের রেজাল্ট হয়। এছাড়া অন্য কোনো কিছু রেজাল্ট হতে পারে? হ্যালো? না না। তাহলে এখানে ব্যাপারটা কি হবে? যে কোনো একটা কাজ অথবা অ্যাকশনের কথা বলবো আমরা, তাই না? কি হবে? কোনো একটা কাজ বা অ্যাকশন আগে বসাবো, বসিয়ে তারপর কি ইউজ করতে হবে? তারপর আমাদের এই হাউ এখানে বসাতে হবে। তাহলে কি বোঝাবে? এই কাজ বা এই অ্যাকশন নিয়ে আমরা বলতেছি হাউ। নর্মালি হাউ মানে কি? ভালো। ভালো। তাহলে যখন আমরা কোনো অ্যাকশন বা কাজের পরে হাউ বসাবো, কি বোঝাবে? যে ওই কাজটা বা অ্যাকশনটা ভালো হয়েছে, তাই না? হুম, জি। এটাই তো বোঝাবে, নাকি আরো কিছু বোঝাবে? ওরা একটু কথা বলতে হবে ক্লাসে। সো তখন কি বোঝাবে? যে হাউ এটা বসেছে কোনো একটা কাজ বা অ্যাকশনের রেজাল্ট হিসেবে। ওকে, ফাইন। এখন কখন আমরা কোনো একটা কাজ বা অ্যাকশনের পরে হাউ এই কমপ্লিমেন্টটা দিতে পারবো? কারো কি মনে আছে? আগে যে টেক্সট পড়েছিলাম সেখান থেকে কারো কোনো কিছু মনে আছে যে কখন এটা ব্যবহার করবো আমরা? যখন স্যাটিসফ্যাক্টরিলি সেটা শেষ হয়, জি, একসাথে যখন শেষ হয়ে যাবে, মন মতো হবে, তখন আমরা দুইটা শর্ত হাও ব্যবহারের। প্রথমটা কি, যদি আমরা একটু ভেঙে ভেঙে বলি, প্রথমটা কি? প্রথম শর্তটা হচ্ছে যে কি হতে হবে? কাজটা শেষ হতে হবে। কি হতে হবে? কাজটা শেষ হচ্ছে। শেষ হতে হবে। যখন কাজ, কোনো একটা কাজ শেষ হয়, তখন দেখেন কয়েকটা অবস্থা কিন্তু দেখা যায়, তাই না? আহ, কি হয় তখন? কাজের কয়েকটা অবস্থা দেখা যায়। সেটাগুলো কি কি? যে কাজটা মোটামুটি হয়েছে, কাজটা কোনো রকম হয়েছে, কাজটা হয়েছে কিন্তু একটু একটু ভুল আছে, কাজটা শেষ হয়েছে কিন্তু কিছু জায়গায় আরো ইমপ্রুভ করা যেত। এরকম আমরা বিভিন্ন কথা বলি কোনো কাজের রেজাল্ট নিয়ে। কিন্তু হাউ তখন ইউজ করব যখন কাজটা ঠিকঠাক মতো শেষ হবে। দ্বিতীয়ত, কাজটা মন মতো হবে। মন মতো হওয়া কেমন? যে আপনি যেই ওয়েতে চেয়েছিলেন শেষ করতে, সেই ওয়েতে কাজের রেজাল্ট নিয়ে এক কথায় কি আপনি সন্তুষ্ট। এখন স্যাটিসফাইড। ধরেন যেমন আপনাদের সাথে রিলেটেবল কিছু উদাহরণ দেওয়া যায়। ধরেন আপনি চান আপনার সরকারি একটা স্কলারশিপ হোক, সরকারি একটা স্কলারশিপে পড়াশোনা করেন। যেহেতু আমরা চাইনিজ শিখছি, তার মানে আমাদের টার্গেট হচ্ছে চায়না মোস্টলি, তাই না? সো আমরা চাই যে চায়নাতে যেন আমার একটা কি হয়, সরকারি স্কলারশিপ হয়। এখন ধরেন আপনার একটা চায়নাতে একটা সরকারি স্কলারশিপ হলো, বাট একদম লো র্যাঙ্কের কোনো ইউনিভার্সিটিতে হলো, তখন কি আপনার কাছে খুব একটা ভাল লাগবে জিনিসটা? নাকি একদম ধরেন আপার লেভেলের কোনো ইউনিভার্সিটিতে আপনার পছন্দের সাবজেক্টে পছন্দের প্রফেসরের আন্ডারে আপনি স্কলারশিপটা পেলেন, তখন ভালো লাগবে? সেকেন্ড অপশনটা ভালোটাই ভালো লাগবে। ভালোটাতে ভালো লাগবে, ওকে ফাইন। তাহলে যে কোনো কাজ কি হওয়া, যে আমি যেরকম ওয়েতে চাই যে কাজটা এইরকম ওয়েতে শেষ হোক, সেই রকম ওয়েতে শেষ হওয়াটাকে কি বলবো আমরা? তো তখন আমরা কি করব? এই হাও ওই ভাগের হাউ। পরে বসাবো। যেমন এখানে দেখেন প্রথম উদাহরণটা কি কি বলতেছে, যে 今天的电影 শিয়াওকাং ইচিং মাই হাও ফিয়াওলা, যে কি করেছে আজকের যে মুভিটা আছে তিয়েনিং, মানে হচ্ছে মুভি, শিয়াওকাং এটা কি একটা মানুষের নাম, ইচিং মাই হাও ফিয়াওলা, যে অলরেডি কি করেছে, টিকিট কেটে ফেলেছে। এখন মাই হাও এটা কেন বলতেছে? মাই হাও কেন বলতেছে? সো একটা যদি দেখেন, আমরা যখন মুভি টিকিট কিনতে চাই, হয়তো আপনার বিকালে টাইম নেই, আপনার সময়টা হচ্ছে কখন? সন্ধ্যা 7টায়। তো ধরুন কোন সন্ধ্যা 7টায় কোনো একটা সিনেমা হলে সেটা কি আছে, শো আছে।
এখন বাংলাদেশের সিনেমা হলের যা অবস্থা, আপনি কি যে কোনো সিনেমা হলে দেখে গিয়ে মুভি দেখতে পছন্দ করবেন? আপনি নিশ্চয়ই যাবেন ব্লকবাস্টারে যাইতে বা সিনেপ্লেক্সে যাইতে, তাই না? সো দেখা যায় আপনি ওই আপনার পছন্দের সিনেমা হলের টিকিট পেয়েছেন, এবং আপনার যেই সময়টা অ্যাভেলেবল আছে, যেই সময়টা আপনার জন্য কনভিনিয়েন্ট, আপনি ওই সময়ের টিকিটটাই পেয়েছেন। তো তখন আপনি কি বলবেন? মাই হাও, যে ভার্বের সাথে আমরা হাও বসাবো। তার মানে কি, টিকিট তো আমি কিনেছি এবং কি হয়েছে, টিকিটটা আমার মন মতো কেনা হয়েছে, পছন্দের মুভির টিকিট পেয়েছি, পছন্দের সিনেমা হলের টিকিট পেয়েছি, এরকম। পরেরটা দেখেন, ফান, হাই মিজু হাও, যে খাবার এখনো কি করা হয় নাই, রান্না করা হয় না। এখানে আসলে ভালোভাবে রান্না করা বুঝাইতেছে। একটা জিনিস দেখেন, অনেক সময় খাবার, মানে বিশেষ করে ধরেন আপনার মা গরু গোস্ত রান্না করতেছে, হ্যাঁ, এখনো যে গরু গোস্তটা ঠিকঠাক ভাবে হয়নি, বাট মোটামুটি হয়েছে, আপনার খুব ক্ষুধা আছে। অনেক সময় মা বলে না যে ঠিক আছে, আমি তোমাকে এখনো তো পুরোপুরি রান্না হয় নাই, বাট খেতে পারবা, খাওয়ার মতো হয়েছে তো আমি তোমাকে এনে দিচ্ছি, বলে না এরকম? সো তখন কি হয়েছে, রান্নাটা কি মার মন মতো হয়েছে? হয় নাই, কিন্তু আপনি চাইলে খেতে পারবেন, কাজটা চাইলে আমরা ওখানে শেষ করতে পারবো, কিন্তু কি মন মতো হবে না। সো যখন কি বলতেছে হাই মিজ ও হাও, যে রান্না হয়তো হয়ে গেছে কিন্তু কি এখনো ওই স্যাটিসফ্যাক্টরি ওয়েতে এখন পর্যন্ত হয়নি, এই জন্য এখানে মে ইউজ করে নেগেটিভ ভাবে কমপ্লিমেন্ট দিচ্ছে। সো কমপ্লিমেন্ট দেওয়ার ব্যাপারটা বুঝতে পারবেন যে কখন হাও বলবেন ভার্বের সাথে আর কখন বলবেন না। এভরিওয়ান একটু রেসপন্স করবেন সবাই। ওকে ফাইন। এখন এখন হচ্ছে আপনাদের ছোট্ট একটা কাজ দিব, সেটা হচ্ছে আহ, আমাকে একটু লিখে দিবেন সবাই। বাংলা লিখবেন বা বাংলায় যেটা ইচ্ছা লেখেন, কোনো সমস্যা নাই, বা পুরোপুরি চাইনিজে লিখতে পারলে লিখতে পারেন, যে আপনি কেন ভার্বের পরে হাউ ইউজ করবেন আপনার মতো করে লিখবেন। আপনি আপনার মতো করে লিখবেন, যে ওয়েতে আপনার মনে থাকবে, ওকে? মূল থিমটা ঠিক রেখে আপনার মতো করে লিখবেন। ক্লিয়ার? লিখে সবাই আমাকে সেন্ড করে দেন এখনই।